হ্যালো ফ্রেন্ডস, শেলিস কিচেনে আপনারা সবাইকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কলার থুরের একটা রেসিপি। কেউ কেউ এটাকে কলার থুর বলে থাকেন, আবার অনেকে কলার বুগুলিও বলে থাকেন। আমরা সবাই জানি কলার থুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বিভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটা বানানো যায়। আজ একদম সিম্পল একটা পদ্ধতিতে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি কলার স্টেমের উপরের একটা বড় অংশ এরকমভাবে হাত দিয়ে খুলে ফেলে দেব। তারপর ভিতর থেকে আবার পাতলা একটা অংশ ফেলে দেব। তারপর দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নেব। একসঙ্গে কয়েকটা কেটে কেটে একসঙ্গে জমা করে রাখবো, পরে কাটতে সুবিধা হবে। এইগুলো কাটতে কিন্তু অনেক ছুর বের হয়, ছুরগুলো এরকম ফেলতে হয়, এই যে এরকম ফেলতে হয়। আর কলার স্টেম কিন্তু ছুরি দিয়ে কাটা যায় না, অনেক অসুবিধা হয়। তাই দাও দিয়ে কাটতে বসলাম, দাও দিয়ে কাটতে খুব সুবিধা হয়। এখন দেখুন একসঙ্গে জমিয়ে রেখে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিলাম। এদিকে একটু মসুরি ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর কলার থুরে অল্প লবণ দিয়ে মেখে রেখে দিলাম। থুরে যে কষ থাকে তা একটু লবণ দিয়ে মেখে দিয়ে নেব, তাহলে কষ চলে যাবে। কেউ কেউ আবার সিদ্ধ করে জল ফেলে দেন, এরকম কিন্তু ঠিক না। থুরের যা আয়রন থাকে সব নষ্ট হয়ে যায়। তাই আমি একটু লবণ দিয়ে মেখে ধুয়ে এরকম রেখে দিলাম জল ঝরার জন্য। এদিকে মসুরি ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কলার থুরগুলা দিয়ে দেব। এখন মসুর ডালের সাথে কলার থুর কয়েক সেকেন্ড ভালো করে মিশানোর পর এখানে সিদ্ধ করে রাখা চানা দিয়ে দেব। তারপর সব কিছু ভালো রকম কয়েক সেকেন্ড এরকম মিশানোর পর মাপ মতো লবণ দিয়ে দেব। লবণ কিন্তু আগে আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন অল্প দিলাম। মাপ মতো হলুদ দিয়ে দিলাম, একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আপনারা যারা যারা দেওয়ার দেবেন, আমি দিইনি। তারপর কয়েক সেকেন্ড এরকম নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে 3-4 মিনিটের জন্য ডেকে দিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেল, ঢাকনা সরিয়ে নিলাম। সব কিছু ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটু আদা বেটে রেখে নিলাম, তারপর কাঁচা লঙ্কা টমেটো কেটে নিলাম, আর একটু ধনিয়া পাতা কেটে রেখে দিলাম। তারপর আবার একটু সময়ের জন্য ডেকে রেখে দেবো। 2-1 মিনিট ডেকে রাখার পর একটা বাটিতে তুলে নিয়ে কড়াইয়ের ভিতর পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। তারপর এখানে 3-4 চামচ তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে বেটে রাখা আদা দিয়ে দিলাম। আদা দিয়ে একটু সময় ভাজা করার পর এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর 1-2 মিনিট ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কা মিশাবো। দেখুন হয়ে গেছে। তারপর এখানে সবজিগুলো ঢেলে দেব। এই যে সবজিগুলো ঢেলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। হয়ে গেল আজকের রেসিপি রেডি। তারপর এখানে অল্প চিনি দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, আধা চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব। যে কোনো সবজি কত রকম পদ্ধতিতে রান্না করা যায়। আপনারা যদি এইরকম রান্না করে থাকেন তাহলে তো ঠিক আছে, যদি না করেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। সবশেষে এখানে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে সার্ভ করার জন্য নিয়ে নেব। দেখুন আমার আজকের রেসিপি রেডি। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসব। আপনারা সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।